আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিলেক্ট টু লন্ডন। এই মুহূর্তে আপনারা লগে আছে আমি ফারহানা ছোয়া। আপনারা সামনে এমন একটা ফ্যামিলি লিয়ে আইছি যে কি না মুসলমান, হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করছে। তারা খুব দারিদ্র অসহায়ের মাঝে পড়ে গেছেন। আজকে এসে আপনারা তার সাহায্য করার লাগে। তো আজকে তার মুখ শুনবো তার কোন প্রবলেমও আছে। আমি রাইসুল ইসলাম রজত। আমার হিন্দু ধর্ম ত্যাগ করে আমি মুসলমান ধর্ম গ্রহণ করি। হিন্দু ধর্ম থাকা অবস্থায় আমার নাম ছিল রজত চৌধুরী, আমার বাবার নাম খোকন চৌধুরী। আমি হিন্দু ধর্ম ত্যাগ করার পরে আমার ফ্যামিলিটাকে আমি বিচারিত হই এবং আমার বাবা আমাকে ত্যাজ্যপুত্র করে এক কাপড়ে বাড়ি থেকে বিদায় করে দেয়। আমি বর্তমানে আমার 5 সন্তান আর স্ত্রীকে নিয়ে খুবই অসহায় অবস্থায় আছি। আমি সিলেট শহরে বাসা ভাড়া নিয়ে থাকি এবং আমার ছেলে কলেজে পড়তে, বড় মেয়ে লেখাপড়া বন্ধ করে দিয়েছি এবং ছোটো 2টা মেয়ে ক্লাস 8-এ পড়ে আর সব ছোটো ছেলে ক্লাস 1-এ পড়ে। আমি বর্তমানে সিলেট সিএনজি চালাইয়া কোনো রকম ওরারে দিনে একবেলা দুবেলা যাই পারি কষ্টটা খাওয়াইতেছি। বর্তমানে আমি আগামী শুক্রবারে আমার এক মেয়ের বিয়া ঠিক হয়েছে, কিন্তু আমি বিয়া যে ঠিক করছি ঠিক আছে, আমার বন্ধু বান্ধবরাই ঠিক করছে, কিন্তু আমি বর্তমানে খুবই কষ্টের মধ্যে আছি। কি দিয়ে কি করব, নিজেই তো খাইতে পারি না। এখন মেয়েরে বিয়া দিব, কিন্তু মেয়ে তো আমার পুরা এখন যোগ্য, বর্তমানে 20 বছর বয়স। কারণ আমি আপনার কাছে আকুল আবেদন, আমারে আপনারা সাহায্য করুন যাতে আমি আমার মেয়েটারে সুন্দর করে বিয়া দিতাম পারি এবং ছেলে মেয়েদের লেখাপড়া করাইতে আমি পারি। আমার আসসালামাইকুম। আমি বাচ্চা কাচ্চা লিয়ে বহুত কষ্টে আছি, আমারও অসুখ, বাচ্চা কাচ্চা লিয়ে বড় কষ্ট আছে। একটু সাহায্য করেন তো আমি একটু বাঁচতাম। এই যে আমি এফিডেভিট করিয়া হয়েছি, এই হলো আমার কাগজপত্র, এগুলো আমার পুরা কাগজপত্র, এই হলো আমার ফ্যামিলির সম্পূর্ণ ফ্যামিলি, এই হলো আমার সম্পূর্ণ ফ্যামিলি। সম্পূর্ণ ফ্যামিলি আমরা সবাই যারা যারা সব নাম বদলাইয়া এই যে আমরা জজ কোর্টের যে মসজিদের মুতল্লি তিনি তওবা করিয়া আমরা ইয়ে করাইছেন। আমার বড় মেয়ে যার বিয়া ঠিক হয়েছে আগামী শুক্রবারে, ওরেও আমি কোর্ট ম্যারেজ করাইছি, খাবিন করাইছি, ওর সাথে কথা। আমার আব্বু আমাদেরকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে এবং অনেক কষ্ট করতেছে। আপনারা আমার আব্বুকে যদি পারেন সাহায্য করেন। গত মাসের 14 তারিখ আমরা গত মাসের 14 তারিখে হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করছি, আর এই কারণে আমাদের দাদার বাড়ি থেকে বার করে দিছে। আমাদের আব্বু আমাদেরকে অনেক কষ্ট কইরা সিএনজি চালাইয়া লেখাপড়া চালাইতেছে। আগামী শুক্রবারে আমার বিয়ে। যদি আপনারা সাহায্য করেন। আপনারা যদি তারা অসহায় দরিদ্রের কথা শুনে যদি মহৎ মানুষ যদি মনে থাকে তাহলে প্লিজ তারা হেল্প করবা। ক্যাপশনও বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, ফোন নাম্বার আছে, ফোন চাইলে দিতে পারেন। ক্যাপশনও জহর বোকা আর ইভেন তারার নাম্বার দেওয়া আছে, তারার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। সো আপনারা চাইলে হেল্প করতে পারবা। আচ্ছা ওকে, এখন তারার একটা ছেলের সাথে কথা হোক আপনারা। আসসালামু আলাইকুম, আমি রাহাতুল ইসলাম চৌধুরী জয়। 14ই ফেব্রুয়ারি আমরা হিন্দু সনাতন ধর্ম ত্যাগ করিয়া মহান আল্লাহর বাণী কলিমা পড়িয়া আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি। আমাদের বাবা অনেক কষ্ট করে আমাদের 5 ভাই বোন লেখাপড়া চালাইতেছেন এবং আমি মদনমোহন কলেজে ফার্স্ট ইয়ার পড়ি এবং আমার ছোট ভাই
ক্লাস 1-এ এবং আমার 2টা ছোট বোন ক্লাস 8-এ পড়ে এবং আমার বড় বোনের বিবাহ ঠিক হয়েছে। আমাদের আর্থিক সাহায্যের জন্য আপনাদের কাছে আকুল আবেদন যে আপনারা আমাদেরকে সাহায্য করুন। আমরা লেখাপড়া চালিয়ে যেতে চাই, আমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। আপনারা আপনাদের মূল্যবান সাহায্যে আমরা ভবিষ্যতে কোনো কিছু করতে পারবো। আমাদের আমাদের সাহায্য করুন, আমাদের একটি পরিবারকে ভাই বোন নিয়ে অনেক কষ্টে আছি এবং আমরা কিভাবে আমাদের বোনকে বিবাহ দেবো তা নিয়ে অনেক কষ্টে আছি। আপনাদের কাছে এটাই আবেদন থাকবে, আমাদের বিকাশ নাম্বার এবং আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আমাদেরকে সাহায্য করুন। বিকাশ নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারে আপনারা চাইলে ওর ফোন নম্বরে কল দিতে পারেন এবং আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে পার্সোনাল নাম্বারে বিকাশ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। তারা খুব অসহায় পড়ে গেছে। আমরা জানি আপনারা সিলেক্ট টু লন্ডন থেকে যারা যারা আমরা লাইভ আইছি অনেক অসহায় মানুষ উপরে দিয়ে উঠছেন। সো তারা খুব বিপদ আছেন, বুঝছেন, তারা খুব অসহায়। ইভেন আরেকটা তারা একজন বোন আগামী শুক্রবারে বিয়া। সো আপনারা প্লিজ প্লিজ আমি রিকোয়েস্ট করলাম, আমরা সবাই আপনারা সবার কাছে রিকোয়েস্ট যে প্লিজ তারা একটু হইলে সাহায্য করবা। আপনারা একটু একটু করে যদি সাহায্য করেন তাইলে ইনশাল্লাহ তার এই যে দারিদ্রতা দূর হইব। আমরা সিলেটের মানুষ সব মহান, আর আমি জানি যে এই মহানতা আপনারা প্রকাশ করবা। আর প্লিজ ক্যাপশনে বিকাশ অ্যাকাউন্ট দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। আপনারা যদি বিশ্বাস পাও না ওই পার্সন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন দিয়া এটা আপনারা জাস্টিফাই করতে পারবা। সো ওটাও আপনার কাছে আমার রিকোয়েস্ট। আর এটা হইলে তারা যেন মুসলিম হয়েছে ওটার প্রুফ আমি ওই যে তারা যেন হিন্দু ধর্ম ত্যাগ করিয়া যে মুসলমান ধর্ম গ্রহণ করছেন ওটা তার প্রমাণ সহ আমরা আপনারা সামনে সবটা তুলিয়া ধরলাম যে তারা সবাই যেন আমাদের এই পবিত্র একটা শান্তির যে ইসলাম ধর্ম তারা যেটা রিয়েলাইজ করছেন, হয়তো বা তারা বুঝছেন রিয়েলাইজ করছেন, তারা মুসলিম হয়েছেন। সো আমরা এটা আপনারা সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা প্লিজ 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 আপনারা তারারে সাহায্য করবা। আর এটা হইল যে বইনর বিয়ার কথা হয়েছে আগামী শুক্রবারে, ও বইনর কোর্ট ম্যারেজের সার্টিফিকেট যে ওই যে আর যে পেপারও আইসে তার যে হিন্দু ধর্ম ত্যাগ করিয়া মুসলিম ধর্ম গ্রহণ করছে। তো আমার শুধু আপনার কাছে ওটা অনুরোধ যে রইল যে আপনারা প্লিজ তারা সাহায্য করবা। সো আচ্ছা আমরা একজন বইটার লগে মাতি আমরা বুঝি আমরা বইটার মনের অবস্থাটা। আচ্ছা ভাইয়ের লগে আমরা যাইলাম আবার। আসসালামু আলাইকুম। আমরা অনেক দরিদ্রতায় বিকাশ নাম্বার ক্যাপশনে দেওয়া আছে এবং ক্যাপশনে আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। সাহায্য করুন। আপনাদের কিছু টাকার সাহায্যে আমরা পরিবারে একটা ফিরে আসতে পারবো, একটা সুন্দর ভবিষ্যৎ আছে। আপনারাই চাইলে আমাদের সুন্দর ভবিষ্যৎটা গড়ে দিতে পারেন। আর আমাদের সামনে শুক্রবারে আমাদের বোনের বিবাহ, সেজন্য সাহায্য করুন। আমরা অনেক কষ্টে এবং জীবনযাপন করতেছি, এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে আমরা অনেক কষ্টে জীবনযাপন করতেছি। আপনাদের কাছে আকুল আবেদন আমাদেরকে সাহায্য করে আমাদেরকে একটু করার জন্য।
ক্যাপশনও বিকাশ নাম্বার দেওয়া আছে, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সবটা দেওয়া আছে, আপনারা পার্সোনাল নাম্বার দেওয়া আছে। আপনারা প্লিজ 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 আপনারা তারা সাহায্য করবা, আমি ওটা আপনার কাছে অনুরোধ। আচ্ছা আমরা একটু মাতি পাইও লগে। ভাই বর্তমানে আমার যে অবস্থা তা শোচনীয়, যা হওয়ার মতো না। কোনো ক্রম খালি কোনো ক্রম নিজের বাচ্চাগুলো চালাইতেছি, কিন্তু বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে আমার বাচ্চাগুলোর লেখাপড়া নষ্ট হয়ে যাব, ভবিষ্যৎ সব নষ্ট হয়ে যাব। আমি কী করবো? আমি সিএনজি চালিয়ে দিনে 400, 450 বা 500 টাকা অতিরিক্ত রুজি করি, কিন্তু বাসা ভাড়া, খাওয়া, বাচ্চা কাচ্চার লেখাপড়া। এই যে বড় ছেলেটা এখন বর্তমানে কলেজে ফার্স্ট ইয়ারে পড়তেছে, কিন্তু কী করবো, বই এখনো ঠিক মতো বই আমি কিনা দিতে পারছি না। মেন বই 2টা কিনছি, বাকিগুলা রয়েছে। কী দিয়ে কী করবো? বাতি তো মুখে দিতে পারছি, কিন্তু আমি লেখাপড়া কী দিয়ে পড়াইব? যদি আপনারা সাহায্য করেন আমার বাচ্চা কাচ্চার দিকে চাইয়া, আপনারটা আমার আকুল আবেদন। আমার বাচ্চা কাচ্চা যদি আপনারা একটু সাহায্য করে, একটু একটু করে সাহায্য করলে আমার বাচ্চা কাচ্চা যদি মানুষ হইতে পারবো। কারণ আজকে যদি আমি যাও, আমার মনে ইয়ে গেছে, ধর্ম ত্যাগ করার পরে যদি আমার বাবা কিছুটা সম্পত্তিও পাইতাম বাড়ি থেকে, তা আমার এই হতো। কিন্তু আমি কোনো করতে ইচ্ছে করতে করছেন বাবা থাকার অবস্থা, আমার তখন সব সম্পত্তি থেকে বিচলিত। শুধু এক কাপড়ে আমরা আইছি বাড়ি থেকে, এবং সমাজ আমরা বিতাড়িত, যে সমাজে তার তো কোনোদিন তোলার মতো না, তো আমরা স্বীকারই করে না। এই বাচ্চা কাচ্চা নিয়ে আমি সিলেট শহরে ছোট্ট বাসা ভাড়া নিয়ে আসি। আপনার কাছে আমার আকুল আবেদন, আপনারা যে যতটুকু পারেন আমার ভাই বন্ধু হিসাবে যতটুকু পারেন সাহায্য করুন, যাতে আমার আগামী শুক্রবার আমার মেয়ের বিয়া, যাতে আমি এই মেয়ের বিয়াটারে সুন্দর মতো দিতে পারি। এই মেয়ের বিয়াটাও নিচ্ছে একটা ছেলে, শুধু আমরা ধর্ম ত্যাগ করার কারণে মেয়ের দিকে চাইয়া নিজেকে। মেয়েরও লেখাপড়া খুব ভালো লেখাপড়া ছিল, কিন্তু এই লেখাপড়াটা আমার বন্ধ হয়ে গেছে একমাত্র টাকা পয়সার অভাবে। স্কুল ড্রেস কেনার মতো এখন বর্তমানে আমার সামর্থ্য নাই। মেয়েরা বই রয়েছে, গাইড রয়েছে, শুধু মেন বই তো সরকার থেকে দেয়, গাইড একটা গাইডও কিনতে পারছি না। আমি আপনার কাছে আকুল আবেদন, আপনারা যে যতটুকু পারেন অল্প অল্প সাহায্য করে দিয়ে, যাতে আমি আমার ফ্যামিলিটারে নিয়ে আমি কোনো রকম চলাফেরা করতে পারি। ওকে, থ্যাংক ইউ। শুনে আসলে খুব খারাপ লাগলো, কারণ তারা আমরা মুসলিম ধর্ম তাইছে নেওয়ার পরে তার এই অবস্থা। তো অবশ্যই আমরা জানি যে ইসলাম ধর্ম এলাকায় শান্তির ধর্ম, তো শান্তির ধর্ম আইসেন আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগছে। আর এখন পর্যন্ত আমরা যে সিলেট টু লন্ডন এই পেজ থেকে যারা লাইভ আইসেন বা দেখাইছি, আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেও হালিয়া তো ফিরিয়া গেছেন না। সো আমরা যারা আসন সিলেটের সব মানুষও মহান, খুব মহত্ব, তারার মন অনেক বড়। ইনশাল্লাহ যে এইরকম বিপদে আপনারা হইতে না, বা আমরা যে আশায় নিয়ে আমরা আইসি, আমরা সাকসেসফুলি হইব। আর আপার বিয়া আগামী শুক্রবারে। সো আপনারা সবার কাছে এটাই আমার অনুরোধ, যে আমার ক্যাপশন ও বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দেওয়া আছে, আপনারা প্লিজ একটু একটু করিয়া কিন্তু দিলে, তিন করিয়া হইলে কিন্তু অনেক দরিয়া হয়, এটা জানেন না, আপনারা তো সবাইও জানেন। সো আপনারা যদি একটা একটা করে যদি সাহায্য করেন, তাহলে ইনশাল্লাহ এটা আমরা আপার বিয়া ইভেন তারা পড়ালেখা সপ্তাহ খরচ দিতাম পারবো। সিলেটের মানুষ হল আসলে অনেক মহান, ইভেন তারা সব খুব ভালো। আর আমরা ওটাও হইম যে আপনার কাছে আমার ওটাও শুধু অনুরোধ, শুধু আমার না, আমরা সবার আপনার কাছে আমরা আইসি একটা বড় মুখ লইয়া আশা লইয়া, আপনারা আশাটা আমরা নৈরাশা করবার না। আমরা আশাটারে আপনারা যেন, আমরা এই যে হইলাম, এই যে এত বড় ফ্যামিলি, তার যে অবস্থা, তারা শুধু মানুষ হইলে 7 আর রোজগার করার মতো শুধু 1, এত বড় ফ্যামিলি একজন মানুষের ধারা চালানিটা আসলে সম্ভব না। আর এর মাঝে চালান সিএনজি আর কত আটজনে ইউজ করেন। সো আমি একটু আপনারা কইম যে এত বড় ফ্যামিলি খাইয়া বা পড়ালেখা করিয়া এত মানে ঘর ভাড়া দিয়া চলাটা আসলে টাপ হয়ে গেছে। সো আপনার কাছে আমার ওটাও অনুরোধ, আমি বারবার অনুরোধ করলাম আপনার কাছে যে আপনারা প্লিজ 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 তারারে সাহায্য করবা। বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে ক্যাপশন, আপনারা দেখবা, ফলো করলে দেখবা যে আপনারা সাহায্য করবা। আপনার কাছে আমরা ওটাই শুধু অনুরোধ রইল। আচ্ছা আমরা একটু বাবির সাথে আলাপ করি, বুঝি। আসসালামু আলাইকুম। আমি বেশি অসুস্থ, আমার বাচ্চা কাচ্চা লইয়া খুব বেকার করছি। যদি আপনারা সাহায্য করুন, তা আমার একটু হইব, সুবিধা হইব। আমার 3 মেয়ে 2 ছেলে,
আমি বেশি অসুখ, সাহায্য যদি করে দেয় একটু আমার একটু সুবিধা হইবে। আমার মেয়ের যে শুক্রবারে বেজ উঠছে এই হাটাও জোগাইতে পারতাছি না, আপনারা যদি একটু সাহায্য করেন, গরিব বুঝছে আমরা ধর্ম ত্যাগ দিছি। আচ্ছা, উনি আসলেও খারাপ লাগছে, তার এই দুর্দান্ত মানে এই তার যে অবস্থা দেখে আসলেও খারাপ লাগছে যে তারা হিন্দু ধর্ম ত্যাগ করার পরে মুসলমান ধর্ম গ্রহণ করা আইসন পরে তার এই অবস্থা, হয়তো বা এটা না আইলে হয়তো বা এরকম প্রবলেমও হলো না অনেক। তাইলে আমরা উচিত যে আমরা সবাই যেন তারা সাহায্য করার, আমরা বুঝাই যেতাম যে আমরা সিলেটের মানুষ আসলেও মহান, আমরা মহত্ব, আমরা অনেক বড় দিলর মানুষ, যে আমরা কোনো সময় আমরা যাতে আল্লাহর কাছে চাইলে মন থেকে আল্লাহ ফিরাইয়া দেয় না, আর ও জায়গাতে আমরা মানুষের কাছে সাহায্য চাইলাম। আপনারা আল্লাহ তো সাহায্য হবে আপনারা, আর আপনারা যদি আমরা সাহায্য করেন তাইলে আমরা আসলেও আর কিছু খোয়ার বা জনাই। আর আমরা আইসি সিলেট লন্ডন পেজ থেকে আমরা এই অবধি পর্যন্ত যতটা লাইভ করছি, আমরা যারা আইসি যে আশা লইয়া এই আশা সাকসেসফুল হয়েছে ইনশাআল্লাহ। আমি তারা হইলাম যে কনফিডেন্স, নিজের উপরে কনফিডেন্স, ইভেন তার উপরে কনফিডেন্স হইতাম, সবার উপরে আমি হইলাম যে ইনশাআল্লাহ এটা সাকসেসফুল হইব। আর আমি জানি যে আমরা সিলেটের মানুষ অনেক ভালো, আর তারা কোনো সময় ফিরিয়া দিতা না। তো আচ্ছা, আমরা এই মুহূর্তে আসুন বাইর একটু ছোট বাচ্চা তার লগে মাতি, নাম দেখি, তোমার নাম হোসেন বাবা? জুড়ে হোক। আচ্ছা, রাদিন আহমদ। আচ্ছা, তুমি কিতা করো? আগে তোমার নাম কিতা আসলো? কনক চৌধুরী উৎসব আসলো আগে, আর এখন কি হইছে? রাদিন আহমদ। সুবহান আল্লাহ, কত সুন্দর নাম, শুনিয়া ঔষধ প্রাণটা ভরে গেছে, নামটাও যারা সুন্দর, দেখতেও মাশাআল্লাহ। আচ্ছা, তুমি কিতা করো? তুমি কিতা করো? পড়ালেখা করো নি? ক্লাস, আচ্ছা ক্লাস 1 এ পড়ালেখা করে। আচ্ছা, ক্লাস 1 এ পড়ালেখা করে। তোমার স্কুলের নাম কিতা? দুর্গা কুমার। আচ্ছা, ও ক্লাস 1 এ পড়ে। আচ্ছা, এখন আমরা আছি সিলেট পায়রা 81। আমরা লোকেশন এর লগে সিলেট পায়রা 81, আমরা 81 নম্বর আছি। আপনারা চাইলে হয়তো বা দেখে তো পারোই, প্লাস আপনারা কন্ট্যাক্ট নাম্বার ক্যাপশনে দেওয়া আছে, পার্সোনাল নাম্বার, বিকাশ নাম্বার দেওয়া আছে পার্সোনাল, আপনারা চাইলেও কিন্তু আপনারা মানে যোগাযোগ করিয়া বুঝতে পারবা এটা কতটুকু সত্য আর বা কতটুকু মিথ্যা। আচ্ছা, আমরা এখন যেটা হইতাম আসলাম এটা হইল গিয়া, ও যে একটা বাচ্চা, ও বাচ্চার নিষ্পাপ মুখর বাসায় গিয়া এই যে বাচ্চা, ওর ভবিষ্যৎ ছাড়া ভবিষ্যৎ আছে, ওর ভবিষ্যৎ আছে। আর আমরা 3টা বই, যে বইনার আগামী শুক্রবারে আমরা 3টা বই আছে, যে বইনার একজনের আগামী শুক্রবারে বিয়া। আপনারা প্লিজ, আপনারা সাহায্যেও কিন্তু আমরা আপনার হাত বাড়াইছি। একটা ভিক্ষুক যখন ভিক্ষার লাগে আমরা মহত্ব বেশি, আমরা ভিক্ষুক ফিরিয়ে দিই না, ও জায়গাতে আমরা একটা ফ্যামিলি, ফুল একটা ফ্যামিলি আপনারা লাগে সাহায্য করার লাগে আইছি। আপনারা প্লিজ আমরা সাহায্য করবা। আরো 2টা বই না আসুন, তারা পড়ালেখা করে, তারারও একটা সুন্দর ভবিষ্যৎ আছে, তারা সুন্দর ভবিষ্যতের চিন্তা করি, আর ও বাচ্চাটার সুন্দর ভবিষ্যতের চিন্তা করি। আপনারা প্লিজ সাহায্য করবা। আল্লাহ বলেন এটা এক দিলে 100 হয়, তা আপনারা যদি একটা বিয়ে, একটা পবিত্র একটা বন্ধন, আর ও বন্ধনে যদি আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আপনারা নেকি হইব। সো আর কিছু আমার আর বোনের তোরে কিছু আমি জিজ্ঞাই যে আপা, আমরা সিলেট লন্ডন থেকে আইছি, আমরা এই মতো লাইব। আচ্ছা, এখন আপনার নাম কি তা জানতে পারিনি? বর্তমানে সাইমা খাতুন। সাইমা খাতুন, আগে নাম কি তা আসলো? পাপিয়া চৌধুরী পল্লী। আচ্ছা, পাপিয়া চৌধুরী পলি। বর্তমানে সাইমা খাতুন আছেন, আর আগে আসলে পাপিয়া চৌধুরী পলি। আচ্ছা, আপনারা যে আপনার দারিদ্রতা একটু কইবা, আমরা শেয়ার করবা নৌকা। আমার আব্বা অনেক কষ্ট করে আমরা পড়ালেখা করাই দেয়, আর সিএনজি চালাই আমরা ভাই বোনের পড়ালেখা করাই দেয়। তাই আমরা পড়ালেখা করাম, খুব কষ্টে পড়ালেখা করাম। আর আমার বোনের শুক্রবারে বিয়া, আপনারা যদি একটু পারেন তো সাহায্য করবেন যেন আমার বোনের বিয়া। আসলে আচ্ছা, বুঝতাম পারছি, খুব এক্সাইটেড, ইভেন তাই না খান্দিরা, আমি বুঝতাম পারছি খান্দিয়া মারতে পারা না। আসলে এই অবস্থা দিকে খুব কষ্ট লাগে। আমরা এত একটা, আমরা সব আসলে সিলেটের আমরা মানুষ হইতে গেলে আমরা সকলের কেউ দায়িত্ব না, সবর মন বড় জেলা তারা সপ্তাহ আছেন। আপনারা এই সব মানে আপনারা যদি 50% মাঝে মানে 1% যদি আমরা সাহায্য করেন তাহলে কমতো নাই। তো আফার আসলে খান্দিয়া কিছু হইতে পারে না।
তাই খুব ইমোশনাল, তো তাই খানতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি আমার ছোট বোন একজনের লগে মাতি। আপনার নাম কি তা? পায়েল চৌধুরী, আগের নাম নাম হলো সাজেদা খাতুন। আচ্ছা, আগে আসলো পায়েল চৌধুরী, ওখানে হইলে গা সাজেদা খাতুন। আচ্ছা, আপাই কিতা করো? স্কুলে পড়ি। স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? 8। আচ্ছা খোকা, আপনার কিছু করার থাকলে কইতে পারেন, আমরা কই না। আচ্ছা খান দিবা না, বুঝছেন? এরকম আমারও খুব কষ্ট লাগে, বুঝছেন? আমি কিছু তারা ইমোশনাল দেখি, আমি নিজেও ইমোশনাল। আচ্ছা আপনারা খোকা। আসসালামু আলাইকুম। আমার বাবা সিএনজি চালায়, আমরা পড়ালেখা সামনে আমার বোনের বিয়ে। আপনার ভালো সাহায্য করেন যেন আমরা। আসলে কিছু হওয়ার নাই। তারার এই মানে তারার কষ্ট রেখে আসলে আমার নিজেরও চোখে দিয়ে পানি হচ্ছে। আমরা সিলেটের বুক থেকে একটা ফ্যামিলি এত অসহায়, আসলে টলারেট করা যায় না। সো আপনারা প্লিজ, আমার শুধু আপনাদের কাছে, আমরা আস্থা ফ্যামিলি আইসি আপনারা কাছে অনুরোধ লইয়া, আপনারা প্লিজ আপনারা সাহায্য করবা। আপনারা এই সাহায্যে হয়তো বা একটা বইনর বিয়া হইতে পারে, তার একটা সংসার করতে পারে আপনারা এই সাহায্যে। আসলে আমিও নিজে ইমোশনাল হয়ে গেছি তারা ইমোশনাল দেখিয়া। তো আমি যদি নিজে ইমোশনাল হইতাম পারি, তাহলে আপনারাও বুঝতারা যে তারা ফ্যামিলিটা কত একটা কষ্ট না পাইলে বা কোনো কষ্ট না থাকলে কোনো ফ্যামিলিও কাঁদে না। সো তারা আসলে খুব দারিদ্র্যের মাঝে আছে, যার ফলে তারা খুবই ইমোশনাল। ইভেন আমার শুধু আপনার কাছে অনুরোধ, বা আপনারা ক্যাপশনে দেওয়া আছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, আপনারা প্লিজ আপনারা মন যে উদ্ধার, আপনারা যেন বড় মনের মানুষ একটা আপনার প্রমাণ করুক, আমরা সাহায্য করুক। আমরা এই সাহায্য হলে আপনার সাহায্যে কিন্তু একটা বইনের সংসার হইতে পারবো, একটা বইনের বিয়া হইতে পারবো, একটা ফ্যামিলি চলতে পারবো, একটা সুন্দর একটা জীবন করতে পারবো, একটা দুইটা বইনের পড়ালেখা সব কিছু হইব আপনারা শুধু আপনার এই সাহায্যে। সো তারপরে এর মাঝে আমার একজন ভাইও পড়ালেখা করে, তাই কলেজও আসেন। কলেজের পড়ালেখা তো আর সরকারে তো হয়তো বা বই দিলে আর তো সপ্তাহ দেয় না, কলেজ ইউনিফর্ম, স্কুল ইউনিফর্ম এগুলো তো অনেক লাগে। তো আমার শুধু ওটাই অনুরোধ যে আপনারা সাহায্যে কিন্তু আপনারা কিন্তু প্রতিদিন অনেক টাকা আজে বাজে খরচ করেন। এই আজে বাজে খরচ না করে আপনারা যদি এই খরচের আজে বাজে খরচ না করে যদি একটা ফ্যামিলিরে দেন, তো হয়তো বা আপনার উচিত একটা ফ্যামিলি কিন্তু চলবো। তো একজন সিএনজি ড্রাইভার কোন সময় এত বড় একটা ফ্যামিলি চালাইতে পারে না, এর মাঝে পড়া লেখা খাটি খরচ অনেক কিছু খরচ, এর মাঝে একটা বিয়া, আমরা একটা বোনের বিয়াও। তো আমি আপনারা কাছে বারবার একটাও কথা হইব, আপনারা প্লিজ আপনারা আপনার কাছে ওটা অনুরোধ যে আপনারা প্লিজ সাহায্য করবা। আচ্ছা এখন আমরা বাইরের কাছে যাই, একটু মাতি আমরা বাইরের লগে। আসসালামাইকুম ভাই, কি আর কইছি তো কত সময় আমার বাচ্চাদের কথা শুনলা, মেয়ের কথা শুনলা, ছেলের কথা শুনলা, আমার যে সব সূত্র ছেলে কোনো। তোমার নাম কি দা? জয় এদিকে আচ্ছা আপনারা কাছে আমার শুধু ওটা অনুরোধ যে আপনারা প্লিজ আমরা এই বইনর আচ্ছা মিয়া স্বপ্ন তালুকদারে বাইয়া কইছেন উঠিয়া যে লাইভ দেখার পরে কইছেন উঠিয়া যে মাহবুব ভাই কিতা উত্তর আমি আসলাম দেখছি না, মাশাআল্লাহ। মিজান ভাইয়া কইছেন আব্দুল মারজা কইছেন এভরিওয়ান শেয়ার দিস লাইভ ভিডিও। ওকে, আর কি কইছেন আল্লাহ কবুল করেন যেন। মোহাম্মদ আলী ভাইয়া কইছেন। এরপরে
কামরুজ্জামান মা সাহায্যের প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ তাই নাম্বার দিয়া দিছই। আচ্ছা তাই আমরা নাম্বার ছই। এমডি মনিরে হইছেন আমিন জানাইছই। বিতি দিবান থ্যাংক ইউ দিছই। বিতি দেবদাস দিছন গুড। আচ্ছা ওকে তাই তার কাছে ইটা মনোহর যে এটা কোনো এটা আসলে তারা কিতা মনোহর না যে তারাও মানে আমরা আসলে কোনো আপনারা যদি এটা যদি সন্দেহ করিয়া থাকেন বা সন্দেহ যদি ওইয়া থাকে তে আপনারা প্লিজ আপনারা যদি সন্দেহ হয়ে থাকে তাহলে আপনারা যোগাযোগ করুক, যোগাযোগ করিয়া আপনি আইয়া দেখুক যে আপনারা এটা কোনো বিজনেস না, বুঝছেন নি? একটা ফ্যামিলি লইয়া এটা কোনো আপনারা এরকম চিপ মাইন্ড লইয়া আমরা কিন্তু বুঝিনি। যাই হোক এখন আমরা একটা কইম যে আছে আমরা বাইয়ার জন্য লগে মাতি বাইয়ার মাতি। আসসালামু আলাইকুম। আমি আগে অনেক কিছু বলছি, আবার বলতেছি। আমার ইয়ার চেঞ্জ পরীক্ষা এপ্রিলের 10 তারিখ। আমি মাত্র টোটাল 2টা বই কিনেছি, আর কিনতে পারিনি। অনেক কষ্ট করে লেখাপড়া চালাইতেছেন আমাদের আব্বা। আপনারা সাহায্য করুন আমাদের আরো লেখাপড়া করতেছেন। আমার 2 বোন ক্লাস 8 পড়ে, ওরা অনেক কষ্ট করতেছে এবং আমাদের চলাফেরা অনেক সমস্যা হয়। আমরা অনেক আর্থিক প্রবলেমে আছি। বাচ্চার দিকে চাইয়া বাচ্চা কাচ্চার দিকে চাই যাতে বাচ্চা কাচ্চারাই মানুষ করতাম পারি, সুন্দর মতো এরা জীবন করে দিতাম পারি। আমি তো আপনার চেষ্টা করবো, আর আপনারা আপনার ভাই হিসাবে, বন্ধু হিসাবে, ছোটো ভাই হিসাবে, মুরব্বী হিসাবে আমি আপনার কাছে দুই আকুল আবেদন জানাইছি যাতে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা করতাম পারি। যদি আপনারা একটু সাহায্য করেন আমার বাচ্চা কাচ্চা যাতে মানুষের মতো সমাজে মাথা উঁচা করে থাকতে পারে, এটি আমার বলা। আর কি বলবো? আচ্ছা তার আর্থিক অবস্থা শুনে আসলে খুব একটা খারাপ লাগছে, যেটা হয়তো বা হইয়া আপনারা বুঝাইতাম পারতাম না। আপনারা যদি বিশ্বাস না হলে আমি এখনো হইলাম ওই সিলেট পায়রা খাসিত আছি, পার্সোনাল বিকাশ নাম্বার দেওয়া আছে, পার্সোনাল নাম্বার দেওয়া আছে। আপনারা যদি কারোর যদি বিশ্বাস না হয়, এটা যদি আপনারা মনে করিয়া তখন অন্য কিছু তাইলে আপনারা যোগাযোগ করতে পারেন, বাসাতে আইতে পারেন, বাসাতে গিয়া আপনারা দেখতে পারেন যে আসলে এটা কতটুক সত্যি বা কতটুক মিথ্যা। আর আপনার কাছে আমি তো আর এই মুহূর্তে আমি আপনার প্রমাণ পর্যন্ত দিলাম যে এই যে তারা হিন্দু ধর্ম ত্যাগ করিয়া মুসলমান ধর্ম যেন গ্রহণ করছেন, এই যে এটাই তারা প্রুফ। প্রমাণ সহ আমি আপনারা তুলিয়া ধরলাম, ঠিক আছে নি? আপনারা যেন পরে যেন এটা মানে কইতে না পারেন যে এটা সম্পূর্ণটা ফেক ওটা ও যে। আর এটা হইল গিয়া যে যে আফার হাবিন যে শুক্রবারে বিয়া তার আখ পড়া নিয়েছে আগে, যে এই আখতর যে ওই যে ঠিক আছে। আচ্ছা ওকে, আপনারা শুধু একটা অনুরোধ রইল লাস্ট আমি একটা আমরা এখন আপনার কাছে একটা লাস্টে একটা অনুরোধ ধর্ম যে আপনারা মানব ধর্ম মানুষ মানুষের জন্য। সো আমরা মানব ধর্মর এই অবস্থা দেখে আমরা সহ্য না সত্যি যেটা। তো আমরা আপনার হাতে লাস্ট একটা বারবার রিকোয়েস্ট করলাম যে প্লিজ 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 তারা সাহায্য করবা। আপনার বিকাশ নাম্বার দেওয়া আছে, পার্সেন্ট দেওয়া আছে, আপনারা চাইলে আপনারা ফোন দিয়েও যোগাযোগ করতে পারবা, চাইলে আপনারা দেখা দিতে পারবা যে এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা। বিকাশ নাম্বার আছে, পার্সোনাল, আপনারা চাইলে আপনার মাঝে সাহায্য করতে পারবা। আর আপনারা যদি সাহায্য করেন তাহলে ইনশাল্লাহ এই বোনের বিয়া হইব, এই ফ্যামিলি একটা চলবো। সো এই প্রত্যাশায় আমরা বিদায় নিলাম, আপনারা বালাতা হক্কা। আর আসসালামু আলাইকুম। আপনার আমার সিলেট টু লন্ডন সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ঘন্টি তো অবশ্য অন করতে ভুলবা না নতুন নতুন ভিডিও দেখার লাগি। ধন্যবাদ।